নমস্কার, আমি গোবিন্দ চক্রবর্তী। আমি আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে যে ভিডিও আমি তোমাদের কাছে আনছি সেটা হচ্ছে কিভাবে দুটো ভেক্টরের মধ্যে কোণ নির্ণয় করা যায়। হাউ টু ডিটারমিন দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। কিভাবে করা হয় তোমরা দেখতে থাকো। আচ্ছা, দুটো বিন্দু পি কিউ যাদের অবস্থান ভেক্টর ওপি ও কিউ দেওয়া আছে পি আর কিউ দুটো বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 z1 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2 z2 ও মূলবিন্দুর সাপেক্ষে আমাদের আজকের কাজ হচ্ছে এই ওপি এবং ও কিউ এই ভেক্টর দুটোর মধ্যে যে কোণ থিটা, সেই থিটাকে নির্ণয় করা, কোণটাকে বের করা। হ্যাঁ, সেটা আমরা কস থিটা বা থিটা যেটা খুশি বের করতে পারি। সেটা কি করে করা যায় সেটা এখন তোমরা দেখতে থাকো। তাহলে ও মূলবিন্দু সাপেক্ষে ভেক্টর ওপি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ওপি ইকুয়াল টু লিখতে পারি x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ এবং ও কিউ যে ভেক্টরটা সেই ও কিউ ভেক্টরটাকে লিখতে পারি x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এই ভেক্টর দুটো ও মূলবিন্দুর সাপেক্ষে ওপি আর ও কিউ, এই দুটো ভেক্টর আমরা লিখে ফেললাম। এটা আমরা আগেই দেখেছি স্থানাঙ্কের সাহায্যে কীভাবে ভেক্টরকে প্রকাশ করা যায়। আমাদের আগের এপিসোডে রয়েছে, যারা দেখোনি সেটা একটু দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। তো এখনকার কাজ হচ্ছে এই থিটা নির্ণয় করা। ধরি ওপি ও ও কিউ এর মধ্যের কোণ থিটা। এখন আমরা জানি ওপি ক্রস, আচ্ছা ক্রস না, এখানে ডট প্রোডাক্ট করতে হবে। আমরা এটা জানি যে ওপি এবং ও কিউ ভেক্টর দুটোর যদি ডট প্রোডাক্ট করি সেখানে কি হয়? ওপি ডট ও কিউ ইকুয়াল টু ওপি মড অফ ও কিউ ইন্টু কস থিটা। ঠিক আছে, এটা আমরা জানি, আগেই আমাদের এটা করা হয়ে গেছে। তাহলে এখান থেকে কস থিটা ইকুয়াল টু কি পাই আমরা? কস থিটা, যেটা আমাদের যে কোণ বের করার কথা বলা হচ্ছে সেই কোণটা ওপি, কস থিটা ইকুয়াল টু ওপি ডট ও কিউ ডিভাইডেড বাই মড অফ ওপি ইন্টু মড অফ ও কিউ। এই আমরা পাই। এখন ডট প্রোডাক্ট আমরা শিখে গেছি, এর আগেই তো ডট প্রোডাক্ট বলে দিয়েছি। তাহলে সেই হিসাবে লিখলে দাঁড়াচ্ছে, বা
cos থিটা ইকুয়াল টু, এইবার ভেক্টর দুটোকে এক্সপ্যান্ডেড ফর্মে লিখছি। এক্সপ্যান্ডেড ফর্মে লিখলে দাঁড়ায় এরকম, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ ডট x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এই আর তাদের মড, নিচে মডটা যখন বের করব সেটা এরকম, স্কোয়ার রুট অফ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট অফ x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার। এই অতএব cos থিটা সমান কি? cos থিটা সমান, আমরা এই ডট প্রোডাক্টে আমরা জানি শুধু আই আই জে জে কে কে এই টার্মগুলো থাকবে, বাদ বাকিগুলো ভ্যানিশ করে যাবে। সেই হিসাবে দাঁড়ায় এরকম, x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2, এইটা থাকে ডট প্রোডাক্ট করলে। এটা তোমরা আগেই শিখেছ। তো এইটা থাকলো উপরে, আর নিচে তো এই মডটা থেকে যাচ্ছে, স্কোয়ার রুট অফ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার ইন্টু স্কোয়ার রুট অফ x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার। এই অতএব থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স এই জিনিসটা x1 x2 প্লাস y1 y2 প্লাস z1 z2 divided by square root of x1 square plus y1 square plus z1 square and square root of x2 square plus y2 square plus z2 square। এই হয়ে গেল দুটো ভেক্টরের মধ্যে কোণ থিটা। এইভাবে বের করে দিলাম। আমাদের যদি cos থিটা চাওয়া হয় তাহলে এইটা এই আকার থাকবে, আর তা না হলে এই আকারে চলে আসবে। থিটা হচ্ছে cos ইনভার্স দিস। আচ্ছা, আমরা এতক্ষণ দুটো ভেক্টরের মধ্যে কি করে কোণ নির্ণয় করা যায় সেটা থিওরিটিক্যাল দেখলাম। এবার তার একটা এক্সাম্পল, একটা নিউমেরিক্যাল এক্সাম্পল আমরা দেখছি। দেখো, দেওয়া আছে এ ভেক্টর হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, আর বি ভেক্টর বি হচ্ছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। এই এ ও বি এর মধ্যবর্তী কোণ আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমরা বলছি কি, ধরি মধ্যবর্তী কোণ থিটা, মধ্যবর্তী কোণ থিটা। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেক্ষেত্রে আমরা একটু আগে যেটা দেখলাম সেই অনুসারে আমরা কি লিখতে পারি?
যে এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, এটা লিখতে পারি এ বি কস থিটা। এই এ বি হচ্ছে তাদের ম্যাগনিটিউড, মাথায় ভেক্টর দিলেও হবে, না দিলেও হবে, কস থিটা এই হয়। অতএব কস থিটা, আমাদের থিটা বের করতে হবে, আমরা কস থিটা পাচ্ছি এখন, দেখো তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, না এ ডট বি বাই mod of a into mod of b হলো equal to a ডট বিটা এখন লিখে ফেলি। এ ডট বিটা কী হবে, ওই যে আই জে জে কে এইগুলো থাকবে। তো সেক্ষেত্রে আমরা এর ভ্যালুটা বসাচ্ছি এখানে। এর ভ্যালুটা হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ আর ডট বি এর ভ্যালুটা হচ্ছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, এই বাই মড এ মড বি, মানে স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 6 এর স্কোয়ার into square root of 4 square minus plus of minus 3 square plus 1 square এই এখন এটা কি আসে, ডট প্রোডাক্ট করলে আই জে জে কে এই টার্মগুলো নিলে কি আসে দেখো, যেটা থাকছে 3 4 12 12 আই ক্যাপ ডট আই ক্যাপ যেটা 1 হয়ে যাচ্ছে 12, আর জে করলে যেটা হয় 2j মাইনাস 3j মানে 3j 6 মাইনাস 6 জে ডট জে মানে 1 হয়ে যাচ্ছে, বাদ হয়ে গেল 1 হয়ে গেল, আর কে ডট কে করলে মাইনাস 6 আর এখানে আছে 1, তো সেটা হবে মাইনাস 6, এটা হবে। আর নিচে তো যেমন যেটা পাওয়া যায় সেটা দেখা যাক কি লিখে ফেলি, 9 9 9 আর 4 13 13 আর 36 36 13 49 49 স্কোয়ার রুট অফ 4 স্কোয়ার 16, এটা 9 25 25 আর 1 26 স্কোয়ার রুট অফ 26। দেখো কেসটা যা এসছে এখানে আমাদের কস থিটার যে ভ্যালুটা আসছে সেটার নিউমিরেটার মানে লবের পোর্শনটা দেখো 12 মাইনাস 6 মাইনাস 6 মানে 0 হয়ে যাচ্ছে, 0 বাই সামথিং 49। আমি এই নিচের ভ্যালুটা বের না করলেও পেতাম, আগে উপরেরটা বের করে যদি দেখতে পেলাম যেই 0, তাহলে দিস ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, দিস ইজ ইকুয়াল টু 0, কস থিটা ইকুয়াল টু 0। অতএব কস থিটা 0 কখন হয়, cos 90 ডিগ্রি হলে cos থিটা 0 হয়। অতএব থিটা
ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান, এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা ছাত্রছাত্রীরা, এতক্ষণ যে ভিডিওটা দেখলে তোমরা, সেই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তখনই সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম কিছু নতুন কিছু পড়বার দরকার থাকে, তখন তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ তবে এই পর্যন্ত থাক, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তোমাদের ফিজিক্স স্যার গোবিন্দ চক্রবর্তী। নমস্কার।